তিনজন মিলে চোখের পানি ঝরিয়ে টমকে শেষ বিদায় জানায়। তখনই সেই ভয়ঙ্কর মানুষটা আবার জাহাজ থেকে বেরিয়ে আসে। তখন পরিবারটা আবার পালাতে শুরু করে। কিছুক্ষণ পর জাহাজটা একটা বড় বিস্ফোরণের সঙ্গে উড়ে যায়। একটু দূরে হেঁটে তারা একটা ছোট ঝর্ণার কাছে থামে, যেন একটু বিশ্রাম নিতে পারে। কেসি ভাবতে থাকে হয়তো ওই পাগল মানুষটা তাদের কাছে বেলুন দেখে এসেছিল। এটা শুনে বেন নিজেকে দোষী মনে করতে শুরু করে। জুলিয়া তাকে বুঝিয়ে দেয় যে এতে তার কোনো দোষ নেই এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ মানুষটা এখনো তাদের পেছনে আছে। পথে একটা ছোট পুকুরের কাছে তারা একটা মৃত হ্যামার হেড শার্ক দেখে অবাক হয়ে যায়। তখন জুলিয়া লক্ষ্য করে যে মানুষটা আবার তাদের কাছে আসছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটা বালুর টিলার নিচে পড়ে যায়। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারের সবাই সতর্কতার সঙ্গে সেটা পার হয়ে যায় এবং মনে হয় তারা ওই সাইকো লোকটার থেকে পালাতে পেরেছে। হাঁটতে হাঁটতে ওরা দেখতে শুরু করে বড় বড় মৃত প্রাণী, সমুদ্রের তলায় জমে থাকা প্লাস্টিকের সমুদ্র। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে। জুলিয়া বুঝে যায় ও ডিহাইড্রেশনের গণ্ডিতে এসে পড়েছে। ও সবাইকে থামার কথা বলে।